এনসিপি জুলাই পদযাত্রার খবর জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আদিল হোসেন তপু। তপু, পদযাত্রার সবশেষ খবর জানান। জি, আসলে এনসিপির আজ ভোলায় কর্মসূচি ছিল। এটি তাদের 15তম দিনে এসে ভোলা জেলায় তারা সফরে এসেছেন। মূলত নতুন বাংলাদেশ গড়া এবং সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়া এবং এনসিপির বিভিন্ন কর্মসূচি নিয়ে তারা আজকে এসেছেন। এবং এনসিপির প্রধান সমন্বয়ক যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি প্রথমবার মতো ভোলা সফর করেছেন এবং তার সঙ্গে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, সামান্তা শামীম সহ আরো বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ছিলেন। ভোলাতে তারা আজকে দুপুর 1:30টার দিকে বরিশাল থেকে ভোলা এসেছেন ফেরিযোগে এবং এসে তারা ভোলার বিভিন্ন বাজার, বড় বড় বাজার, পরাণগঞ্জ থেকে শুরু করে ইলিশা সহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং এনসিপির পক্ষ থেকে তারা স্লোগান দিয়েছেন এবং এনসিপির যে বিভিন্ন ধরনের এই যে গণঅভ্যুত্থানে তারা যে অগ্রণী ভূমিকা রেখেছে সেই কথাগুলো বলেছেন। পরবর্তী তারা ভোলা প্রেস ক্লাবের সামনে একটি পথসভা করেছেন এবং সেখানে তারা নাহিদ ইসলাম বলেছেন যে আগামী যে বাংলাদেশ, সেই বাংলাদেশ যারা স্বপ্ন দেখেছেন সেই বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি এই কর্মসূচিতে ভোলার মনপুরা থেকে শুরু করে চরপেশন, লালমোহন, বিভিন্ন উপজেলা থেকে তাদের এনসিপির নেতৃবৃন্দরা এসে এই পথসভাকে একটি জনসভায় রূপান্তর করেছেন এবং বলা যায় যে এটি শান্তিপূর্ণভাবে এখানে প্রোগ্রাম হয়েছে এবং আগামী যে বাংলাদেশ স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাংলাদেশ দেখার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এনসিপির পাশে থাকার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এবং এই প্রোগ্রামে সার্জিস আলম ছিলেন, তিনিও এই ভোলাকে নিয়ে তারা ভোলার বিভিন্ন যে সম্ভাবনার কথা সেটি বলেছেন এবং এই যে গণ আন্দোলনে এনসিপি যে ভূমিকা রেখেছেন, যে প্রায় নিহত তালিকা থেকে সর্বপ্রথম দিকে এবং সেই নিহতদের তারা স্মরণ করেছেন। তো বলা যায় যে একটি শান্তিপূর্ণ প্রোগ্রামের মধ্যে দিয়ে তারা আবার বরিশালের প্রোগ্রামের জন্য তারা ভোলা ত্যাগ করেছেন। তো ভোলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, এনসিপি জুলাই পদযাত্রার খবর জানাতে ভোলা থেকে যুক্ত হয়েছিলেন আদিল হোসেন তপু।